একদম তোমরা ঠিক জায়গাতে ক্লিক করেছো। আমি আজকের ফুল প্রসেস দেখাবো ফেসবুক পেজের। দেখো, অনেকেই খুলতে চায় ফেসবুক পেজ, কারণ ফেসবুক পেজ থেকেও কিন্তু অনেক একটা মোটা টাকা অঙ্ক ইনকাম করতে পারা যায়। ইউটিউব থেকেও যেমন ইনকাম করা যায়, ফেসবুক থেকেও ইনকাম করা যায়, কিন্তু কিছুটা রুলস থাকে। যেমন ইউটিউবে কিছুটা রুলস আছে, ঠিকঠাক প্রসেসে তোমরা ইউটিউব চ্যানেলটা খুলতে পারো, ঠিক তেমনই প্রসেস আছে ফেসবুক পেজেও। প্রসেসে কিন্তু সব কিছু আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখো, ফেসবুক পেজটা সকলে খুলে দেবে, কিন্তু যেই প্রসেসগুলো থাকে সেই প্রসেসে কিন্তু অনেকেই মিস্টেক করে। সেই প্রসেসগুলো আমি কিন্তু সব কিছু আজকে ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। তার জন্য বলছি, ভিডিওটা মন স্থির করে তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে কেউ দেখবে না। কেটে কেটে দেখতে গেলে তোমাদের ক্ষতি আছে। তার জন্য বলছি ভিডিওটা ফুলভাবে একদম দেখবে, ঠিক আছে? আর দেখতে গেলে সব কিছু তোমাদের মাথায় একদম ঢুকে যাবে। আজকের ভিডিওটা আমি শুরু করছি, তো চলো। আর ভিডিও শুরু করার আগে আমি একটাই কথা বলবো তোমাদেরকে, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে আমার নিউ কন্টেন্ট সব থেকে প্রথমে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি, গো স্টার্ট। আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে মোস্ট পপুলার ভিডিও। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে, কারণ ফেসবুক পেজ থেকেও অনেকজনই অনেক টাকা ইনকাম করে নিয়েছে, ঠিক আছে? তো আমরা ফেসবুকটা শুধুমাত্র ব্যবহার করি, কিন্তু ফেসবুক পেজটা অনেকেই ব্যবহার করে না, অনেকেই বুঝতে পারে না কিভাবে এটা ওপেন করে আর কোন জায়গা থেকে। এগুলো কিন্তু অনেকগুলো সেটিং থাকে, সেই সেটিংগুলো তোমাদেরকে খোলার টাইমে পুরোপুরি অন করতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারে কিন্তু আজকে পুরো ডিটেলসে সব কিছু বলবো আমি। একটা ফেসবুক পেজ থেকে তোমরা একটা মোটা টাকা অঙ্কের ইনকাম করতে পারবে, ঠিক আছে? তার আগে তোমাদেরকে পেজটা ওপেন করতে হবে। তোমরা কোন বিষয়ে ভিডিও করবে সেটাও কিন্তু সিলেক্ট করতে হবে। তো প্রথমেই কিন্তু আমি যেটা আছে সেটা আমাকে অন করতে হবে। সেটা কি অন করতে হবে? সেটা হচ্ছে আমাদেরকে ফেসবুকটাকে প্রথমে ওপেন করতে হবে। তো চলো, ফেসবুকটাকে আমি প্রথমে ওপেন করে নিলাম। ফেসবুকটাকে ওপেন করে নেওয়ার পর একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা দেখো, প্রথমে কিন্তু আমার যেটা লোগো আছে ফেসবুকের, সেটা দেখতে পাচ্ছ, এই লোগোতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তোমাদের নিজের লোগোতে ক্লিক করে দেবে, ঠিক আছে? ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে, কেটে কেটে ভিডিও দেখবে না। ভিডিও কেটে কেটে দেখতে গেলে তোমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না। তার জন্য বলছি, ভিডিওটা যখন দেখছো ঠান্ডা মাথায় মন দিয়ে ভিডিওটা পুরো কমপ্লিট করবে। দেখো, আমার লোগোতে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? লোগোতে ক্লিক করার পরে দেখো সি মোর লেখা আছে এখানে। দেখো, এখানে কোনো সেটিং নেই, এখানে কোনো অপশান দেওয়া নেই পেজটা ওপেন করার জন্য। তার আগে তোমাদেরকে কিন্তু সি মোরে ক্লিক করতে হবে। পেজ লেখা আছে, দেখো এগুলো অনেকগুলো অপশান দেওয়া আছে। অপশান দেওয়ার নিচে লেখা আছে পেজেস, ঠিক আছে? এই পেজেসে ক্লিক করে কিন্তু চ্যানেল ক্রিয়েট করা যাবে। তো পেজেসে ক্লিক করার পরে তোমাদেরকে সব কিছু সেটিং আস্তে আস্তে একটার পর একটা সেটিং চলে আসবে। তোমার ওই সেটিংগুলো তোমাদেরকে পুরোপুরি কভার করতে হবে। তো চলো পেজেসে ক্লিক করি। তো পেজেসে ক্লিক করা গেল, ঠিক আছে? পেজেসে ক্লিক করার পরে দেখো উপরের দিকে লেখা আছে, অনেকগুলো অপশান দেওয়া আছে, ঠিক আছে? তোমাদেরকে প্রথমে লেখা আছে দেখো ক্রিয়েট, ঠিক আছে? যেটা বুঝতে পারছো ক্রিয়েট, মানে ওখান থেকেই কিন্তু ওই ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু পুরোপুরি অপশান তোমাকে খুলে দেবে ফেসবুক পেজের, ঠিক আছে? ভিডিওটা আমি আবার বলছি, ভিডিওটা তোমরা কেটে কেটে কেউ দেখবে না। ভিডিওটা কেটে কেটে দেখতে গেলে কিন্তু তোমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না। তোমরা কিন্তু সব ভিডিওই কেটে কেটে দেখছো। তার জন্য বলছি, ভিডিও কেটে দেখো না, একটু ধৈর্য ধরে ভিডিওটা মন দিয়ে দেখবে। আর আমি যে কথাগুলো বলবো, একটা ভুলভাল কথা আমি কিন্তু বলি না আমার এই চ্যানেলে। আমি তার জন্য বলছি, তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। এটা তোমাদের একটা বোঝার ব্যাপার আছে, কিভাবে তোমরা চ্যানেলটা ওপেন করবে এটা বোঝার ব্যাপার আছে। তার জন্য বলছি ভিডিওটা মন দিয়ে দেখবে। তো চলো ক্রিয়েটারে ক্লিক করি। ক্রিয়েটারে ক্লিক করার পরে এরকম একটা অপশান বার হয়ে যাবে, ঠিক আছে? অপশান ওপেন হয়ে গেছে, ঠিক আছে? পার্সোনাল প্রোফাইল, আর এটা হচ্ছে তোমার পাবলিক পেজ, ঠিক আছে? তো এখানে তুমি পার্সোনাল প্রোফাইল করবে না, পাবলিক পেজ করবে। মানে পাবলিক পেজকে করতে গেলে পাবলিকে সবাই দেখবে, তার জন্য হচ্ছে পার্সোনাল, এটাতে ক্লিক না করে পাবলিক পেজে করবে, ঠিক আছে? দেখো, তোমাদের ক্রিয়েটটা অন করার পরে কিন্তু এরকম একটা অপশান বার হয়ে যাবে, দুটো অপশান বার হয়ে যাবে, ঠিক আছে? একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক পেজ। পাবলিক পেজ, এটা তোমার পেজটা কাকে দেখাবার জন্য? পেজটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের কাছে যেন যায়, ঠিক আছে? যেন আমরা ইউটিউবে যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা পাবলিক করি, যাতে পাবলিকে দেখতে পায়, যাতে আমার ভিডিওটা পাবলিকে দেখতে পায়, প্লাস আমার সাবস্ক্রাইব ভিউজ যেন চ্যানেলটা তাড়াতাড়ির মধ্যে র্যাঙ্ক হয়, তার জন্য পাবলিকে যেন দেখতে পায়, তার জন্য কিন্তু আমরা ইউটিউবে আপলোড করি। ঠিক তেমনই এটাও ঠিক তেমনই। তোমাকে প্রথমে কিন্তু অপশান দিয়েছে পার্সোনাল ব্যবহার করার জন্য দিবে না পাবলিক পেজের জন্য দেবে। তো এটা আমার পাবলিক পেজ করতে হবে। তো চলো এটাতে নেক্সটে ক্লিক করি।
নেক্সটে ক্লিক করার পরে আবার কয়েকগুলো অপশান বার হয়ে যাবে, ঠিক আছে। স্টার্টে ক্লিক করতে অনেকগুলো অপশান বার হয়ে যাবে, এগুলো অপশান বার হবে, তোমাকে যেগুলো আছে গেট স্টার্টে ক্লিক করে দেবে। তো হচ্ছে গেট স্টার্টে আমি ক্লিক করে দিলাম। দেখো প্রথমে কিন্তু অপশান বার হয়ে গেল, তোমার পেজের নাম কি দিবে, ঠিক আছে। একটা এমন পেজের নাম দেবে সেটা হচ্ছে সবথেকে ব্র্যান্ড পেজ নাম হয়। তোমার ইউটিউব চ্যানেলের যেটা নামটা তুমি দিয়েছো সবথেকে ব্র্যান্ড, সেম প্রসেস কিন্তু এরকম একটা ব্র্যান্ড যেন নাম আসে, যাতে সবথেকে একবারে সার্চ করার পরে যেন তোমার নামটা বার হয়ে যায়, ঠিক আছে। হোয়াটস দ্য নাম অফ ইয়োর পেজ, ইউজ দ্য নেম অফ ইয়োর বিজনেস, ব্র্যান্ড অরিজিনেশন অর নেম দ্যাট হেল্পস এক্সপ্লেন ইয়োর পেজ, ঠিক আছে। দেখো ব্র্যান্ড একটা এমনই নাম দেবে তোমার ফেসবুক পেজে যেটা হচ্ছে ব্র্যান্ড নাম হয়ে যায় একদম, ঠিক আছে। মানে এক চান্সে যেন সার্চ করে তখন যেন চলে আসে তোমার নামটা, মানে ব্র্যান্ডের নাম দেবে। যেমন আমার ডিজিটাল বাপন আছে, আমি সেম প্রসেস মার্কেট করে দিলাম, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং করে দিলাম, ক্লিক করে দিলাম, ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখানে তোমাদের ক্যাটাগরি কি ক্যাটাগরি আসছে সেটাও তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেখো হোয়াটস ক্যাটাগরি বেস্ট ডিসক্রিপস ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এখানে তোমার যেটা আছে তোমার এখানে মানে ক্যাটাগরিটা কী সিলেক্ট হবে সেটাই তোমাদেরকে এখানে বসাতে হবে। তো আমার এখানে ক্যাটাগরি যেটা সিলেক্ট হবে সেটা আমি এখানে বসিয়ে দেবো, সেটা আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট হবে। এখানটা ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল করে দিলাম আমি এখানে শুধু, ঠিক আছে। তো চলো ডিজিটালি করে দিলাম আমি এখানে। এখানে কিন্তু অপশান দেওয়া আছে সোশ্যাল মিডিয়া এজেন্সি, ঠিক আছে। ডিজিটাল ক্রিয়েটর দিতে পারো, এখানটা ডিজিটাল ক্রিয়েটরই দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। ডিজিটাল ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া এজেন্সি এটাও দিতে পারো, ঠিক আছে। অনেকগুলো তুমি এখানে অপশান দিতে পারো, করতে পারো আর কি, 3-4টা দিতে পারো আর কি, 3টে দিতে পারো, মোস্ট আপ টু 3, ঠিক আছে। 3টে তুমি দিতে পারো এখানটায়। তো 3টে তো এখানে ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে, এটা ডিজিটাল করে দিলাম এখানে। তো 3টে হয়ে গেল পুরোপুরি ডিজিটাল। তো চলো ভিডিও মার্কেটিং সব কিছু বোঝাবো আর কি। তো এখানে লিখবো আমি তোমরা আমার কাছ থেকে আমার কাজ ঠিক আছে। তোমরা আমার কাছ থেকে ইউটিউব রিলেটেড, আর্নিং রিলেটেড, ফেসবুক রিলেটেড ভিডিও পেয়ে থাকবে। বাস এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ওয়েবসাইট আছে, ইমেল আছে, ইমেল তোমার এখানে ইমেল দিতে পারো, ঠিক আছে। তো আমি সাপোজ এটা করে দিলাম আর কি, তোমাদের এখানে ওয়েবসাইটটা দিতে পারো, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার পরে আরেকটা অপশান বার হয়ে গেল, পুরোপুরি আমার ফেসবুক পেজটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং তৈরি হয়ে গেল। এবার কি করব আমি, এখানে যেটা দেখতে পাচ্ছ সেম প্রসেস তোমার ফেসবুকের মতন প্রসেসটা হয়ে যাবে। তো কি প্রসেস করতে হবে আমাকে এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো এখানে হচ্ছে তোমার এখানে ছবিটা বসাতে হবে। তো তোমার একটা যে কোনো একটা ছবি বসাতে হবে। তো আমি চলো সাপোজ আমি একটা ছবি বসাচ্ছি আর কি, ঠিক আছে। হয়ে গেছে। এবার যেটা আছে এটাকে আমি নেক্সট করে দেবো। দেখো পুরোপুরি আমি একটা কভার ফটো যেটা আমার আছে সেটা আমার ইউটিউবের কভার ফটোটা দিয়ে দিলাম, আর এখানে সাপোজ আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে ধরো হয়তো তুমি কভার ফটোটা চেঞ্জ করতে পারো, আর প্রোফাইলটা কিন্তু আমি ইউটিউবের প্রোফাইলটাই দিলাম, ঠিক আছে। তো চলো নেক্সট করে দিলাম, ঠিক আছে। তো প্রোফাইলটাও হয়ে গেল আর কভার ফটোটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার মেন ব্যাপার হচ্ছে একটা প্রপার আমার ফেসবুক পেজ পুরোপুরি প্রায় কম বেশি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। দেখো এবার তুমি এই যতগুলো আছে এগুলোকে কিন্তু তুমি ইনভাইট করতে পারো,
ঠিক আছে। এবার তোমার ইচ্ছা ইনভাইট ফ্রেন্ডস, এটা ইনভাইটও করতে পারো, অসুবিধা নেই। এখান থেকে তুমি কিন্তু অনেকগুলো ফ্রেন্ড পেয়ে যাবে, যেটা হচ্ছে ফেসবুকে কিন্তু আমরা পাই, সেটা সেম প্রসেস কিন্তু এটারও। ঠিক আছে, অনেকগুলো প্রসেস একই আছে। তো চলো এটাতে নেক্সট করে দিলাম আমি। নেক্সট করে দেওয়ার পরে কিন্তু এখানে যেটা আছে সেটা তো তোমাকে এটা ডাউন করতে হবে। ঠিক আছে, পেজ ইন নোটিফিকেশন, দেখো তোমার এখানে যেটা আছে, এখানে তোমাকে একটা প্রসেস তোমাকে এখানে বুঝতে হবে। ঠিক আছে, দেখো তোমাকে কিন্তু প্রথমে যেটা বললাম ওখানে কিন্তু ইমেলটা বসাতে হবে। দেখো স্টে ইনফরমেন্ট অ্যাবাউট ইওর পেজ, ঠিক আছে, যেটা তোমার যাবে না মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইওর পেজ, যেটা তোমার নোটিফিকেশানটা পেজে যাবে না তোমার ইমেলে যাবে, সেটা এখানে বলছে। তো আমার ইমেলে গেলে একটু প্রবলেম হবে, মানে দেখতে অসুবিধা হবে, হয়তো অনেকেই হয়তো বুঝতে পারে না ইমেলে কোত্থেকে দেখবো। ঠিক আছে, তার জন্য আমি বেশিরভাগই এটা দেখতে হবে তোমাকে একটা প্রোফাইলে যেন আসে তোমার। যেমন আমাদের ফেসবুকে যখন আমরা কোনো ছবি টবি ছাড়ি, যখন কোনো নোটিফিকেশান আছে, কোনো কেউ হয়তো কমেন্ট টমেন্ট করে, কিন্তু আমার প্রোফাইলে চলে আসে নোটিফিকেশানটা, সেম প্রসেস কিন্তু এটাও করতে হবে। তো এটাকে কিন্তু আমি অ্যানেবল করে দিলাম। তো চলো এটা ডাউন করে দিলাম। ঠিক আছে, এটা ওকে মেরে দিলাম। ওকে মেরে দেওয়ার পরে কিন্তু আমার একটা পেজ সুন্দরভাবে তৈরি হয়ে গেল। যেমন ফেসবুক তৈরি হয়, সেম প্রসেসে কিন্তু আমার পেজটাও তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার পেজ। তো স্টার্ট ইওর কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু কয়েকগুলো তোমাকে অপশান কমপ্লিট করতে হবে। তো চলো নেক্সট করে দিলাম, এটাও নেক্সট করে দিলাম, এটাকে ওকে মেরে দিলাম। ঠিক আছে, এবার তোমাকে বলছি, দেখো পেজটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পেজটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে পেজ। ঠিক আছে, ছবিটা আমার একটু অর্ধেক এসেছে, তো ছবিটা চেঞ্জ করে দিচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমার এখানে ছবিটা আমি এখানে চেঞ্জ করতে পারি। তো চলো ভালোভাবে চেঞ্জ করে তোমাকে দেখাচ্ছি। তো চলো এটাতে প্রোফাইলে ক্লিক করো, সিলেক্ট প্রোফাইল পিকচার। ঠিক আছে, তো চলো নিচে চলে এসো, আমার এই ছবিটা নিচে আছে। এটা তোমাকে সেটিং করতে হবে ভালোভাবে, গ্রুপ সেটিং করলাম, এটাতে ক্লিক করলাম, সেভ ক্লিক করে দিলাম, পুরোপুরি সেটিং হয়ে গেল। ঠিক আছে, এবার তোমার যেটা এই ছবিটা আছে, এই ছবিটাকেও কিন্তু আমি পুরোপুরি চেঞ্জ করবো না, চেঞ্জ না করলেও হবে, এটা এরকমভাবে থেকে গেলেও অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার তোমাদেরকে এখানে কয়েকগুলো সেটিং তোমাকে ঠিক করতে হবে। তো চলো আমার এটা আপাতত আমার এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, অ্যাবাউট হয়ে যাও। অ্যাবাউটে তুমি এখানে দেখতে পারো, মানে চেক করতে পারো এডিট প্রোফাইল। ঠিক আছে, এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এবার এখানে অপশান চলে এলো আবার। ঠিক আছে, এখানে তুমি দেখতে পারো ফোন, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু তুমি সব কিছু এখানে সেটিং করতে পারো। ঠিক আছে, সেটিং করতে পারো বায়ো। ঠিক আছে, ডিজিটাল ইওর পেজ। ঠিক আছে, এখানে কিন্তু তুমি মানে সব কিছু লিখতে পারো আর কি। এখানে সব কিছু লিখতে পারো, কী কী বিষয়ে ভিডিও করছো এটা তুমি এখানে জানাতে পারো। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রসেস। এরকমভাবে কিন্তু তোমাদের পেজটা তৈরি হয়ে যাবে। সব কিছু অ্যাড্রেসটা দিয়ে দেবে, এখানে অ্যাড্রেস দিয়ে দেবে। ঠিক আছে, সব কিছু দেওয়া আছে, দেখো অ্যাড্রেস, অ্যাড ইওর অ্যাড্রেস, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল, অ্যাড সার্ভিস শেয়ার। ঠিক আছে, এরকমভাবে কিন্তু সব কিছু এখানে তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে মেন ব্যাপার যেটা আছে পেজটা তৈরি করে দেখালাম। তো এরকমভাবে কিন্তু তোমাদেরকে সব কিছু প্রোফাইলভাবে কমপ্লিট করতে হবে, তো তবে পুরোপুরি একটা হবে কমপ্লিট হবে।